আমরা আজ করেছিলাম যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ আপনার দ্রুত গতিতে উন্নতি করছে। আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই, আমাদের বন্ধু প্রতিমা অনেকেই পছন্দ করেন নাই যে বাংলাদেশ আমাদের থেকে ভালো করে ফেলতেছে। বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করে নাই, তাই তারা বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে সহায়তা, আমি একসময় এই জন্যে সরকারকে বলেছিলাম যে এনজিও সহায়তা দেয় 150-200 মিলিয়ন, ওগুলো সব বাদ দিয়ে দেন, বন্ধ করে দেন, কারণ ওরা এর ভিতর দিয়ে শয়তানি করে, এগুলো বন্ধ করে দেন, আমরাই এই টাকা জোগাড় করবো না। কারণ এইটা একটা আমার ধারণা ছিল যে দেশ যেহেতু উন্নতি করতেছে, তাহলে আমাদের কিছু শত্রু জোগাড় হচ্ছে, যে কারণ উন্নতি দেখতে চায় না, বিশেষ করে মুসলমান দেশ, কোনো মুসলমান দেশ উন্নতি করুক এরা কেউ পছন্দ করে না। তো সেইটা আমাদের ধারণাই ছিল। আর আমাদের এইটাও ধারণা ছিল যে আমাদের এইখানে নিয়ে কেউ ঝামেলা করতে পারে। এই জন্য আমি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় 3টি স্ট্র্যাটেজি দিয়েছিলাম। একটা ইকোনমিক ডিপ্লোমেসি দেশের উন্নয়নের জন্য, আরেকটি পাবলিক ডিপ্লোমেসি আমরা কি করছি না করছি দুনিয়াকে জানানোর জন্য, ওইটা হেল্প আওয়ার মাই ইকোনমিক ডিপ্লোমেসি। আর থার্ড যেটা, সেইটা আমি এমফেসিস দিয়েছিলাম রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি। এবং এইটার কারণটা হলো আমি এইটা করলে পরে আমার এই প্রক্সি যুদ্ধ থেকে আমি দূরে থাকবো। আমি এটা জাপানকেও বলেছি, ইন্দোনেশিয়াকে বলেছি, সাউথ কোরিয়াকে বলেছি, দেখছি তোমরা ধনী দেশ, জাপান তোমরা ধনী দেশ, কিন্তু যদি আমাদের অঞ্চলে এশিয়া প্যাসিফিকে কোনো যুদ্ধ টুদ্ধ শুরু হয়, তোমাদেরও 12টা, আমাদের তো 12টা বাজবেই, তোমাদেরও 12টা বাজবে। এবং দে এগ্রিড টু ইট। এবং এই জন্যই আমি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি, এটা ভারতকেও বলেছি, কিন্তু এইটারে অনেকে অনেকভাবে ইন্টারপ্রিটেড করেছেন। আমি বলেছি যে শেখ হাসিনা হচ্ছে স্টেবিলিটির একটি প্রতিভূ, আর হচ্ছে গিয়ে সে মৌলবাদ না, সে হচ্ছে একটা কি বলবো, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ সরকার ব্যবস্থা, সব নাগরিক সমান, এই ধরনের চিন্তা ভাবনার লোক আমাদের দরকার। যাই হোক, আমরা কিছু টের পেয়েছি, কিন্তু এইভাবে যে একটা আন্দোলন করে ফেলে দিবে সেটা কখনো কল্পনাতে আসেনি। টেরটা পেয়েছি যে আমরা উন্নতি করে ফেলতেছি, এইটা অনেকের মনে শান্তি পায় নাই। তারা প্রায়, আমরা যখন উন্নতির কথা বলতাম যে ডুইং বেটার দেন লাস্ট মেনি ইয়ার্স, আমি যেমন একটা তথ্য দিয়ে বললাম যে 1975 থেকে 1990 সাল, এই 15 বছরে আমাদের গড় জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.2, আর শেখ হাসিনার সময় এসে 6.6 গড় জিডিপির প্রবৃদ্ধি, মানে ডাবল থেকে বেশি। ওগুলো শুনলে অন্যরা, আমি দেখেছি যে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এরা খুব বলে যে এত উন্নতি হয়ে যাচ্ছে, এটা এই দেশটাকে ঠিক আটকানো যাবে না, তোমাদের তো আটকানো, মানে কথার মধ্যে একটা কি আছে যে তোমাদের তো আটকানো যাবে না। তারপর ইউএন আমাদের বললো তোমরা ইউ আর এ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ওয়াল স্ট্রিট জার্নাল বললো যে বাংলাদেশ ইজ এ স্ট্যান্ডার্ড বিয়ারার অফ দ্য সাউথ। ওদের ভয় যে তোমাদের আটকানো, তোমাদের দারিদ্র কমে যাচ্ছে, তোমরা আমাদের এখন সাহায্য চাইবে না, মানে এইটা একটা ওদের রীতিমতো একটা ভয়, তাদের চাকরি চলে যাবে। হ্যাঁ, তাদের যদি ওখানে ঝামেলা টামেলা থাকে তাহলে চাকরিও থাকে, কিন্তু তখন তাদের কি হবে। এইটা একটা টের পেয়েছিলাম আমরা, যে আমরা উন্নতি তাড়াতাড়ি করে ফেলতেছি, সেই জন্যে একটা সমস্যা। আর বাকি যেহেতু আমাদের দেশের দুর্বলতা ছিল, করাপশন ছিল, ওইগুলো আমরা টের পেয়েছি। এবং এটা কিসের জন্য নেত্রী যেমন বললেন জিরো টলারেন্স, দুদুকে উপরে মোর রিএনফোর্স করতে চাইলেন, কিন্তু আনফর্চুনেটলি আমাদের অ্যাকশন গুলো সেই রকমে, প্রথমত আমরা প্রচার বিমুখ ছিলাম, আর দ্বিতীয়ত আমরা সেই ধরনের অনেক ক্ষেত্রে অ্যাকশন নেই, বিভিন্ন সামাজিক কারণে অ্যাকশন সেই রকম নেওয়া হয়নি, এটা স্বীকার করতেই হবে।